আগের ব্লগে বলেছিলাম যে রাত 3টে অবধি বসে মেহেন্দি পড়েছি। তো এই যে আমার পরের দিনের মেহেন্দির কালার, ভীষণ সুন্দর হয়েছে কালারটা, আমার তো খুবই ভালো লেগেছে। এরপর বিকেলবেলা আমাকে বড় মানি আর ছোট মানি এসেছিল শাড়ি পরাতে, যেহেতু আমি নিজে শাড়ি পরতে পারি না অ্যাজ ইউজুয়াল। হয়ে গেছে আমার শাড়ি পরা, আর এখন শুধু মেকআপ আর জুয়েলারি বাকি। জেনারেলি আমি বিয়েবাড়ির জন্য এসব ফুল টুল লাগাই না, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার অন্য কিছু একটু ট্রাই করা উচিত, তাই জন্য ফুলটা লাগিয়েছিলাম মাথায়। আর ফুলের কালার দুটো ভীষণভাবে আমার আউটফিটের সাথে ম্যাচ করেছে। এই আমার ফাইনাল লুক, শাড়ি, মাথায় ফুল, চোখে কাজল, ইয়াররিংস, হাতে হালকা চুড়ি, ব্যাস এটাই আমার ফাইনাল লুক। সবাই আমাকে জানিও কেমন লাগছে, এটা আমি খানিকটা ভেবেই লুকটা ক্রিয়েট করেছি। আমার তো ভীষণ ভালো লাগছে নিজেকে দেখে, তবে তোমরা সবাই জানিও যে কেমন লাগলো তোমাদের। এরপর আমি চলে গিয়েছিলাম বিয়েবাড়ি সরাসরি। এন্ট্রেন্সটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল, আর গিয়েই আমি বিয়ে না দেখে আগেই চলে গিয়েছিলাম স্টার্টারের কাউন্টারে। প্রচুর স্টার্টার ছিল, সব খেলাম, এবং এদিকে ছিল আইসক্রিমের স্টল, আর কি সুন্দর করে সাজিয়েছিল দেখো। ওই দিকে ছিল পানের স্টল, আর তারপর আমি একটু বউ আর বর দেখতে গেছিলাম। সম্পর্কে আমার মাসি মেশো হবে, ওদের তখন 7 পাক ঘোরা চলছিল, দুজনকেই বড় মিষ্টি লাগছে। তারপর বিয়েতে পাওয়া কিছু গিফটস নিয়ে আমরা গিয়েছিলাম ওদের বাড়িতে রাখতে, আর তখন দেখলাম যে বরের বাড়ি থেকে বেশ সুন্দর সুন্দর তত্ত্ব এসেছে, বেশ সাজিয়ে গুজিয়ে ওরা পাঠিয়েছে সবটা। আর ভেনুটার ভেতরটা ঠিক এইভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। এই যে বাচ্চাটা এত দুষ্ট কি বলবো, শান্ত হয়ে তাও দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আর তারপর এত সুন্দর লাইট পেয়ে, এত সুন্দর লুক ক্রিয়েট করে আমিও নিজেকে একটু চেক আউট করে নিচ্ছিলাম, মানে একটু নিজের ভিডিও ফটো এগুলো একটু তুলছিলাম, বেশ ভালো লাগছিল আর কি। তারপর চলে গিয়েছিলাম খেতে, আর পানও খেয়েছি। আর কি কি খেলাম সেটা আবার নেক্সট ব্লগে বলবো।